রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ফালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমাকে তুমি আমাকে বলো না যে আমার ভুল হয়েছে, যেটা বলো, আমি তোমাকে ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো পুরুষ নারী দাস দাসী পাপ করে অতঃপর বলে, রব্বি আজ নাব্দ ফাগফিরলি, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমি পাপ করেছি, এরকম যখন কোনো পুরুষ নারী বলে, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন বলে, রব্বি হে আমার প্রতিপালক আজ নাব্দ আমি পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো, কালা রব্বহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরুদ দাম্বা ওয়াখুজু বিহি, যিনি পাপকে ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। ও কি জেনে বলছে? ও কি চিনে? তার ঈমান কি আসলেই এইরকম? ও কি চিনে? ও কি জানে? ও যদি আমাকে জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম।